323 Victimized Teachers Association-এর আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে আগরতলাস্থিত প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের একেবারে চূড়ান্ত পর্যায়ে আমাদের 31 মার্চ 2020 ভারতের মহামান্য সর্বোচ্চ আদালতের আইনি নির্দেশ মোতাবেক আমরা চাকরি থেকে আমরা সকলেই বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু এমত অবস্থায় আমাদের মধ্যে চরম হতাশা রয়েছে, দুর্দশা রয়েছে। এটা অপ্রিয় হলো বাস্তব এবং ঘটনা, কিন্তু তারপরেও আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের 10,323 প্রত্যেকটা ভিকটিম পরিবারের কাছে বার্তা দিতে চাই। বর্তমান যে রাষ্ট্রবাদী সরকার ত্রিপুরা রাজ্যে রয়েছে, এই জনমুখী সরকারের নির্বাচনের পূর্বে থেকে একটা প্রতিশ্রুতি ছিল যে আইন মেনে এবং সংবিধান মেনে মানবতার দিক থেকে বিচার করে 10,323টি পরিবারের বিগত সরকারের আইন বিরোধী কার্যপ্রক্রিয়া হয়তো যে চাকরিগুলো হয়েছিল তাদের একটা স্থায়ী সমাধান হবে। আমরা সেই সাপেক্ষেই সরকারের সাথে গভীর আস্থা রেখেই মাননীয় ক্যাবিনেটের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই। আমাদের প্রত্যেকেরই একটা অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইট রয়েছে। জীবন জীবিকার স্বার্থে অর্জিত অধিকার আদায়ের প্রশ্নে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের এই রাজ্যের অভিভাবকের কাছে, ক্যাবিনেট সুপ্রিমোর কাছে বার্তা দিতে চাই। বিগত 11 তারিখও আমরা বার্তা দিয়েছিলাম সরকারের কাছে যে আইন এবং সাংবিধানিকগত দিক থেকেই বিবেচনা করে আপনারা সময়টা যেহেতু খুবই কম, এই শিক্ষক পরিবারগুলোকে আপনারা বাঁচাতে পারেন এবং এই রাজ্যের 4,300 আর সেখানে 45টা বিদ্যালয় যেগুলো সরকার অনুমোদন পাত্র বিদ্যালয় রয়েছে এবং যেখানে 10,300 প্রত্যেকটা শিক্ষক কর্মরত রয়েছেন, তাদেরকে বাঁচাতে গেলেই এই মুহূর্তে অন্তত একটা অর্ডিন্যান্স বিল এনে, যেটা আপনাদের সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে, আপনারা এই অর্ডিন্যান্স বিলের মধ্য দিয়েই এই শিক্ষক শিক্ষিকাদেরকে অবজার্ভ করতে পারেন। পাশাপাশি আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ থাকবে, যদি সেই জায়গায় আইনিগত কোনো বাধা বা বিপত্তি আপনাদের মনে হয়, 10,323টি পরিবারকে যেন সরকারি চাকরি দেওয়ার মধ্য দিয়েই তাদেরকে অবজার্ভ করেন। এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে আমাদের আবদার থাকবে এবং আর্জি থাকবে। পাশাপাশি রয়েছেন ওনাদের পক্ষ থেকে বিগত 2 দিন যাবৎ আগরতলাতেই একটা গণধর্ণার আয়োজন করা হয়েছে। গণতান্ত্রিক পটভূমিতে এবং প্রেক্ষাপটে ডেমোক্রেটিক সিস্টেমে প্রত্যেকেরই তার অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি নেওয়ার অধিকার রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর আগেও গোটা রাজ্যের 10,323-এর মধ্যে যারা বিশেষ করে আজকে শিক্ষা দপ্তরে কর্মরত রয়েছেন 8,837 জন শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের কাছে বিনম্র চিত্তে আমরা আবেদন করেছি যে আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে যেন এমন কোনো আচরণ বা দৃষ্টিভঙ্গি সেখানে প্রস্ফুটিত না হয় যেখানে সমাজের প্রত্যেকটা অংশের গঠনমূলক যারা চিন্তনশীল মানুষ তারা যেন আমাদেরকে আঙ্গুল তুলে কথা না বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কিছু শিক্ষক বা শিক্ষিকা গতকালকে আপনারাও দেখেছেন বা আপনাদের মাধ্যমেও আমরা এগুলো দেখতে পেয়েছি বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে, কিছু শিক্ষক বা শিক্ষিকা সেখানে এমন কিছু অভব্য আচরণ করেছেন
বিশেষ করে আমাদের বর্তমান ক্যাবিনেটের যিনি সুপ্রিমো তথা আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী এবং শ্রদ্ধাভাজন মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে যে কটূক্তিগুলো করা হয়েছে, এগুলো ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন কোনোভাবেই এগুলোকে মান্যতা দেবে না বা এগুলোর সাথে সহমত করবে না। কেননা আমরা এখনো শিক্ষা দপ্তরের অধীন চাকুরিরত রয়েছি এবং আমরা শিক্ষক, এই কথাটা ভুললে হবে না। শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, আর এই জায়গায় কোনো অমেরুদণ্ডী প্রাণীর মতো যদি আমরা অভব্য আচরণ করি আমাদের অধিকার রক্ষার্থে, তাহলে কোনো অভব্য আচরণ বা আন্দোলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ইতিহাসে নেই যে নিজেদের অর্জিত অধিকারের ক্ষেত্রে সেখানে স্বার্থ সাংবিধানিকগত দিক থেকে সুরক্ষিত হয়েছে। তাই স্বাভাবিকভাবে অনুরোধ থাকবে, আমরা যারা এখানে আছি আগামী দিন আমাদের যে ডেপুটেশনটা আমরা মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে আমরা পেশ করব, সেখানে আমাদের কোনো শিক্ষক বা শিক্ষিকা যাতে উচ্ছৃঙ্খল বা অভব্য কোনো আচরণ না করেন। আমরা সম্পূর্ণ একটা গণতান্ত্রিক কাঠামোতে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 তারিখ দুপুর 1টা থেকে 3টার মধ্যেই আমরা মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে গণ ডেপুটেশনে মিলিত হব। আপনারা নিশ্চয় অবগত আছেন, আজকে আমাদের বর্তমান সরকারের তরফ থেকে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে। আগামী 1 এপ্রিল 2020 পর্যন্ত গোটা রাজ্যের মধ্যে 15 এপ্রিল দুঃখিত 15 এপ্রিল, তো গোটা রাজ্যের মধ্যে এটা গোটা দেশব্যাপী এই সমস্যাটা করোনা ভাইরাস দ্বারা যাতে আমাদের এই মানব সমাজের বা এই সভ্য সমাজের কোনো ক্ষতি না হয় সেই নিরিখে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে। তো আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আমাদের সিদ্ধান্ত আছে আমরা একটা সুদীর্ঘ মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আমরা ডেপুটেশনে মিলিত হব এবং এই জায়গায় যদি কোনো আইনি প্রতিবন্ধকতাও থাকে আমাদের বাচ্চার স্বার্থে, পেটের স্বার্থে, সেই জায়গায় আমরা আইনকে যদি কোথাও আমাদের বেঁচে থাকার স্বার্থে কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক দপ্তরে যারাই আছেন বিনীত অনুরোধ থাকবে আমরা একটা সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা আমাদের ডেপুটেশনে মিলিত হব এবং সেখানে গণহারে মিলিত হব। আমাদেরকে এই 10,323টি পরিবারের শিক্ষক শিক্ষিকারা এত হতাশার মধ্যে এখনো বিদ্যালয়ে যাচ্ছে এবং বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাকরুদ্ধ না হয়, নেহাত চরম হতাশাগ্রস্ত হলে পরেও তারা কিন্তু বিদ্যালয়গুলোতে সেখানে পঠন পাঠনের কাজে কর্মরত থাকার মধ্য দিয়ে সরকারকেই সহযোগিতা করছেন এবং সরকারও এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক থাকবেন এবং এই পরিবারগুলোকে বাঁচানোর ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এতে সরকারের গরিমাটা অনেক বাড়বে, এটা আমরা মনে করি। আমি সেই বিষয়টাকে বলেছিলাম যে আগামী 20 তারিখ হয়তোবা সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছে সময়টা কম, কিন্তু তারপরেও সেটা আমাদের কাছে একটা দীর্ঘদিনের হতাশা এবং দীর্ঘদিনের যে মানসিক দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটা পাথেয় আমাদের হবে, সেটা আমরা সেদিন আশা রেখেছিলাম এবং সেই দিশাতেই আমরা এখনো আছি। আমরা আগামী 19 তারিখ মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের রুটি রুজির স্বার্থে, পেটের স্বার্থে আমরা একটা ডেপুটেশনে মিলিত হচ্ছি। আমরা আর্জিও পেয়েছি আগামী 19 তারিখ আমরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে আমরা আমাদের সংগঠনগত একটা ডেপুটেশনে আমরা মিলিত হব এবং ডেপুটেশনের প্রতিপাদ্য বিষয়গুলোই থাকবে অর্ডিন্যান্স বিলের মধ্য দিয়ে
আমাদের এই শিক্ষক পরিবারগুলোকে বাঁচানো, পাশাপাশি যদি সেই জায়গায় কোনো বাধা বা বিপত্তি থাকে সরকার যেন সরকারি চাকরি প্রদানের মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেন। বর্তমান ক্যাবিনেটের কাছে আমাদের সেই অনুরোধটুকু থাকবে।